আমরা সংস্কারের কাজের কথা বলছি। অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। এবং এই সংস্কারগুলো মুখের বুলি নয়, বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা গুম খুন ধর্ষণের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে, আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, জেলবন্দী হয়েছেন। আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেনশিয়েট করেছে, হাসিনাকে টিকিয়ে রেখেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফ্যাসিবাদের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। তৃতীয় যে কথাটি বলবো, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো দাবেদারি করার আর দরকার নেই। আমরা হাসিনার দাবেদারি করার যেই প্রক্রিয়া, সেটাকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। ফলত আমরা কারো কাছে আর মাথা নত করব না। আমরা ৩রা আগস্টে বলেছিলাম 111 চাই না। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয়, তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। এবং সেই ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই, আমি একটু আগে আজিগঞ্জে বলে এসেছি, আওয়ামী পেশিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশপন্থী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবেদারি করার কোন অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই, রামগঞ্জে আমি বড় হয়েছি, আমি নারায়ণ লক্ষ্মীপুর নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ডগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি, সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয় সেজন্য চেষ্টা করব। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি, রামগঞ্জের সন্তান হিসেবে, কোন দলীয় পরিচয় থেকে নয়। রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা, তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে।
আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলির গুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান। গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ না শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব এবং ইনশাআল্লাহ আমাদের সময়টা শেষ করে যাব। রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই, আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ